কিয়ামতের দিনটা বড্ড কঠিন হবে। কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার মা আপনাকে চিনবে না, বাবা তার স্ত্রীকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউকে সময় দিতে চাইবে না। এই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা বেশ কিছু মানুষকে প্রশ্ন করবে যে পৃথিবীতে আমি তোমার কাছে একটু আহার করবার জন্য, একটু খাওয়ার জন্য খাবার চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। আমি আল্লাহ পৃথিবীতে পান করার জন্য একটু পানি চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। পৃথিবীতে আমি আল্লাহর পরিধান করার মতো কাপড় ছিল না, পরিধান করার মতো পোশাক ছিল না, তুমি আমাকে দাও নাই। মানুষগুলো অবাক হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তো গফুরুর রহিম, ও আল্লাহ তুমি তো ধনী, তুমি তো সমস্ত কিছুর মালিক, তোমার তো কিছুর প্রয়োজন নেই, তুমি তো সমাদ, তুমি হলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহ তুমি এমন এক রব, তুমি পান করো না, তুমি আহার করো না, তোমার পরিধান করার মতো কিছুর প্রয়োজন নাই, তুমি ঘুমাও না, তুমি তন্দ্রাও যাও না, তাহলে কিভাবে তুমি আমাদের কাছ থেকে খাওয়ার জন্য খাবার চেয়েছো? ও আল্লাহ তুমি তো খাও না, আল্লাহ তুমি তো পান করো না, তাহলে কিভাবে পান করার জন্য পানি চেয়েছো? ও আল্লাহ তুমি তো পরিধান করো না, তাহলে কিভাবে তুমি আমাদের কাছ থেকে কাপড় চেয়েছো? আল্লাহ বলবে, ও আমার গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে সরাসরি চাইনি, তবে আমি আল্লাহর কিছু গোলাম ছিল যারা পৃথিবীতে না খেয়ে থাকতো, তাদের আহার করার মতো কোনো খাবার ছিল না, তোমরা তাদেরকে কিছু দাও নাই। আমার অনেক গোলাম রয়েছে যাদের পরিধান করার মতো পোশাক ছিল না, তাদেরকে তোমরা দাও নাই। তাদেরকে যদি কিছু দান করতে, তাহলে আমি আল্লাহকেই দান করা হয়ে যেত, যেহেতু তাদেরকে দান করো নাই, আমি আল্লাহকেও দান করা হয় নাই। এখন আমার কাছে কি আশা করো? এই জন্য আমরা আল্লাহর নামে দান করব। দান করলে সম্পদ কমে না, সম্পদটা বাড়িয়ে দেয় কে? আল্লাহ বাড়িয়ে দেয়। বিশ্বনবীর একজন ওয়াইফ, নাম হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। বাহির থেকে কিছু গোশত হাদিয়া এসেছে, গিফট উপহার স্বরূপ। উম্মে সালামা খাদেমাকে বলল, ও খাদেমা জলদি করে যাও, এই গোশতের টুকরোগুলো রেখে দাও, রাহমাতাল লিল আলামিন যখন আসবে আমার মায়ার নবীর জন্য আমি রান্না করে দেব, বিশ্বনবী আসলে বিশ্বনবীকে আমি খেতে দেব। উম্মে সালামার খাদেমা গোশতগুলো নিয়ে গিয়ে রেখে দিয়েছে। গোশতের কিছু টুকরো, অল্প কিছু গোশত তিনি পাতিলের ভিতরে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে দুয়ারে একটি দরিদ্র ব্যক্তি ফকির এসে উপস্থিত হয়েছে। ফকির এসে বলল, উম্মে সালামা আল্লাহর নামে আমাকে কিছু দাও, আল্লাহ তোমাকে বরকত দিবেন। ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহ আপনাকে বরকত দিন। এই আওয়াজের উদ্দেশ্য ছিল, আমার ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, দয়া করে মাফ করবেন। ফকির চলে গেল। দরিদ্র ব্যক্তি হাত পাতানোর পরেও দেয়া হয়নি কিছু। এরপরে আসলেন রাহমাতাল লিল আলামিন, এসে উম্মে সালামাকে প্রশ্ন করলেন, ও সালামা ঘরে কিছু আছে নাকি খাওয়ার মতো? উম্মে সালামা বড্ড খুশি হয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, আছে, গোশতের কিছু টুকরো রয়েছে, একজন গিফট হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন, আমি আপনার জন্য রেখে দিয়েছি। খাদেমাকে বলল, খাদেমা জলদি করে যাও, রাহমাতাল লিল আলামিনের জন্য গোশতের টুকরোটা আনো, গোশতের টুকরোগুলো রাহমাতাল লিল আলামিনের জন্য আনো। খাদেমা জলদি করে গেল, পাতিলের ভিতরে গিয়ে দেখে গোশতের টুকরো রেখেছিল, একটা গোশতের টুকরোও নাই। গোশতের টুকরোর বদৌলতে সাদা পাথর পাতিলের ভিতরে রয়েছে। অবাক হয়ে গেল খাদেমা। উম্মে সালামাকে এসে চুপিসারে জানালো, উম্মে সালামা আমি তো পাতিলের ভিতরে রেখেছিলাম, কিন্তু এখন তো দেখি পাতিলের ভিতরে একটা গোশতের টুকরাও নাই, শুধু সাদা পাথর হয়ে গিয়েছে। বিশ্বনবীকে জানানো হলো। বিশ্বনবী বললেন, ও উম্মে সালামা, কোনো দরিদ্র ব্যক্তি তোমার কাছে হাত পেতেছিল নাকি? দরজায় কোনো ফকির এসেছিল নাকি? উম্মে সালামা বললেন, হ্যাঁ, একজন ফকির এসেছিল। আমি বলেছি আপনাকে আল্লাহ বরকত দিন, এখান থেকে চলে যান, ফকিরকে আমি দান করি নাই। বিশ্বনবী বললেন, ফকিরকে দান করো নাই, এই ফকিরের কারণে
গোস্তের টুকরা সাদা পাথরে পরিণত হয়ে গিয়েছে। এজন্য আমরা দান করব। যে দান না করে খায়, ফকিরকে যারা ফিরিয়ে দেয়, তারা মূলত খাবার খায় না, তারা পাথর খায়। এই হাদিস থেকে এটা বোঝা যায় যে দান না করলে ওই খাবারটা পাথরে পরিণত হয়। আর পাথর খাওয়ার পরে অন্তর পাথরের মতো হয়ে যায়, তখন ভালো কথাও ভালো লাগে না, ভালো কথাও খারাপ লাগে, নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কলবে দাগ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমরা দান করব, একা খাবো না, সবাইকে নিয়ে খাবো, ঠিক কিনা? দান করলে দান কখনো কমে না। এই যে এখন বন্যার ভিতরে আমাদের অনেক ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত, বাড়িঘর ছাড়া হচ্ছে, অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা, অনেক বাবারা বিপদগ্রস্ত, বিপদের সম্মুখীন, তারা থাকার জায়গা নাই, খাওয়ার মতো খাবার নাই, পান করার মতো পানিও নাই, পরিধান করার মতো তাদের পোশাকও নাই। সো এদেরকে যদি কিছু দান করেন, খুশি হবে কে? এদেরকে দান করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ কমাবে না, বাড়িয়ে দেবে। আপনি দান করবেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। 10 টাকা দান করবেন, 100 টাকার মালিক আপনাকে বানাবে আমার আল্লাহ। বিশ্বনবীর পরিবারের উপর আল্লাহর একটা বড় কৃপা, অন্যরকম অনুগ্রহ, অন্যরকম দয়া, অন্যরকম রহমত ছিল। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে এই পাথরটাকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। আমরা তো দেখতে পাবো না, আমরা গোস্ত ভেবেই খেয়ে নিতাম। যেহেতু বিশ্বনবীর ফ্যামিলি, বিশ্বনবীর পরিবার, এই জন্য পাথরকে পাথরই তারা দেখেছে। আমরা পাথরকে পাথর দেখব না, আমরা দেখব গোস্তই আছে, কিন্তু আসলে গোস্ত নাই, ওটা আসলে পাথর হয়ে গিয়েছে। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা যেন বেশি বেশি দান করি। যে ভাইরা ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, এই বন্যার্তদের পাশে যেন আমরা দাঁড়াই।